আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম সেই হাসপাতালেও যুবলীগের সন্ত্রাসীরা, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটো বাহিনী আমাদের উপর দফায় দফায় হামলা করেছিল। এবং পরবর্তী 16 জুলাই আমরা যখন শহীদ দিনের প্রোগ্রাম করছিলাম সেখানে হামলা করেছিল। 17 জুলাই গাইবানা জানাজা যখন হচ্ছিল সেখানে হামলা করেছিল, পরবর্তী ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল। তো এই যে খুনি হাসিনার প্রশাসন, যাদের ইন্ধনে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষ্য দিতে এসেছি। তো আমরা সাক্ষ্য দেওয়ার পর বিস্তারিত আপনাদের প্রেজেন্ট করবো। এটা মামলাটা মূলত মাকসুদ কামালের ওই মামলাটাই। মাকসুদ কামালের একটা ফোন অডিও রেকর্ডও আপনারা সাক্ষী কোথায় দিবেন? ধন্যবাদ। এই মামলা তো সাক্ষ্যগ্রহণ চলছে না। আচ্ছা, আমরা ইতিমধ্যে হচ্ছে এখানকার যারা প্রসিকিউটর আছে তাদের সাথে কথা হয়েছে। তো বিস্তারিত আমরা এখানে এসেছি, ট্রাইব্যুনালের আমন্ত্রণে আমরা এখানে এসেছি, তাদের আমন্ত্রণে এসেছি, তাদের আমন্ত্রণে আমরা সাক্ষ্য দিব। সাক্ষী দিয়ে বের হয়ে আমরা সাক্ষী দিয়ে বের হয়ে বাকি কথা আমরা বিস্তারিত বলবো। ধন্যবাদ।